বলেছে ওনাকে, বলেছে শওকত মোল্লাকে, কিন্তু চলে যাচ্ছে অনেকজনের কলিজা। আরে যে মানুষ তাহলে আব্বাসকে বলছে, তা তোমার কলিজা কেন ফাটছে ভাই? তো এই চরিত্রের সাথে শওকত মোল্লার চরিত্র কি মিলছে? শওকাতের চরিত্র থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ নোংরা চরিত্র এই একটা কুত্তার মতো আব্বাসের, সেটা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। নবীর মেম্বারে উঠে যদি কোনো ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে বলে ওই আলেমের মাথা কেটে নিয়ে আয়, তোকে এত টাকা দেবো, ওই আলেমকে যে জানে মেরে দেবে তাকে এত টাকা দেবো, তাহলে কার কথাটা বেশি ভাইটাল হবে ভাই? শওকাতের মতো একটা সাধারণ মানুষের, না আব্বাসের মতো একটা পীরজাদার? তার শুধু পশু না, এরা পশুর থেকেও নিকৃষ্ট। যে আয়াতের হাওলা তুমি দিয়েছো সেই আয়াতের সাথে চরিত্র মিলে যায় ফুরফুরার কিছু পীরজাদার, তার বিষয় তোমার মুখ ফোটেনি, কেননা তারা তার মাঝখানের মাল তোমার মুখে ভরে রেখেছিল। তাহলে মোস্তান মানুষের উপরে জুলুম করে, তাহলে এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যাচ্ছে। ভাঙড়ে হাজার হাজার আইএসএফ এর কর্মী আছে, তাদের ভিতরে শয় শয় গুন্ডা আছে, তারাও বোম বাঁধে, তারাও বন্দুক নিয়ে ঘোরে, তাদের বিষয়ে আপনি বলেননি কেন? তারা আপনার ভাতার হয়? বাংলার বুকে যে সকল পীরজাদারা শিক্ষার বিরোধিতা করে, দিন ইসলামের বিরোধিতা করে, দিন ইসলামের বাইরে ফতোয়া ঝাড়ে, তাদের দালালি করছে এই মালটা। তাহলে কত বড় আপার কাস্টের দালাল আপনারা চিন্তা করেন। পুরো পুরো ম্যাক্স পুরো দালাল এটা। এই ছেলেটাকে চেনেন আপনারা? এই ছেলেটার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, চলেন একটুখানি শোনা যাক। ভাঙড়ে নবী দিবসকে কেন্দ্র করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, উনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে কুকুর আখ্যা দিয়েছে, যে ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল তোলপাড় হচ্ছে, যে বলেছে ওকে, কিন্তু অন্যজনের কলিজা ফেটে যাচ্ছে। এটা কেন আমার তো মাথায় ঢোকে। আচ্ছা, আমি এই মানুষটাকে বলতে চাই যে মানুষ তাহলে আব্বাসকে বলছে, তা তোমার কলিজা কেন ফাটছে ভাই? যদি তোমার কলিজা ফাটাটা সাধারণ হয় তাহলে তাদেরও কলিজা ফাটা সাধারণ আছে। এবারে চলেন ইনি দলিল দেবে, তাহলে দলিলটা আগে শুনে নেওয়া যাক। না যে এমন একজন মানুষকে জাহান্নামী আখ্যা দিয়ে দিল, জান্নাতের মালিক কি উনি, না জাহান্নামের মালিক উনি? না না, উনি তো জান্নাতের মালিক নয়, জাহান্নামের মালিক নয়। কিন্তু আমার কথা হচ্ছে উনি কোত্থেকে বললো এই কথাটা, এটা তো দেখতে হবে। কোত্থেকে বললো চলেন দেখি, শুনবেন ভালো উনি করে। নিজের থেকে বললো না কোরআন হাদিস ভিত্তিক কথা বলেছে, একটু দেখি। চলেন দেখি, চলেন কোরআন দেখায়। শরীফ খোলেন, কোরআন শরীফ সূরা আস-সূরা 42 নম্বর সূরা আয়াতে আশ-সূরা আল্লাহ তাআলা বলছে যে 42 নম্বর আয়াতে, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষ হয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে এবং শান্ত পৃথিবীটাকে যারা অশান্ত সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলছে তারা হচ্ছে কি, তাদের জন্য আমি আল্লাহ স্বয়ং নিজে আমার আদালতে মামলা দেবো। আর আমার আদালতে মামলা দেওয়া মানে ও তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর যারা জাহান্নামে যাবে আমি আল্লাহ কি করব, ওদের জন্য কষ্টদায়ক যন্ত্রণাদায়ক, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। তো এই চরিত্রের সাথে শওকত মোল্লার চরিত্র কি মিলছে? চলেন আগে চরিত্রটা মিলিয়ে দেই আমি। শওকত মোল্লার চরিত্র মিলছে কি না মিলছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু এই চরিত্রের সাথে আব্বাসের চরিত্র 100% মিলে যায়। প্রমাণ চাই আপনাদের? যখন সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তি খারাপ ফতোয়া দেয়, শরিয়াতের নামে ধান্দা করে, সেইগুলো সব থেকে বড় নোংরামি হয় সমাজে, আর সেই ব্যক্তি হচ্ছে আব্বাস। আব্বাসের মতো ব্যক্তি কোনোদিন মুসলিম হতে পারে না। কোরআন শরীফের যে আয়াতের দলিল দিয়ে ইনি শওকত মোল্লার দিকে আঙুল তুলেছে, সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। সে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই, কিন্তু যতটুকু আমি তার বিষয়ে জানি, আব্বাস সিদ্দিকী তার থেকে হাজার হাজার গুণ বেশি নোংরা মানুষ। তাহলে সেই বিষয়ে আপনি কটা ভিডিও বানিয়েছেন ভাই, আমাকে একটু সেন্ড করবেন যদি আপনি এই ভিডিও দেখে থাকেন। তার বিষয়ে তো আপনি ভিডিও বানান। সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি যার কথা হাজার হাজার মানুষ শোনে, সেই মানুষটা যদি এই ফতোয়া দেয় যে বাংলায় এই সকল আলেমগুলো কাফের, বেঈমান, বেদিন, হারামখোর, এরা মারা গেলে যারা মাটি দেবে তারাও কাফের হবে, সেই কবরে যা ঘাস জন্মাবে, যে সে ঘাস যে গরু খাবে, সেই গরুর মাংস যে খাবে সেও কাফের হবে, এই সকল ফতোয়াগুলো কোন মার ভাতারের কাছ থেকে পেয়েছিল এইগুলো আমাকে একটু জানিয়ে দাও। তাহলে আপনি যে সূরার হাওলা দিয়ে শওকাতের দিকে আঙুল তুলে বললেন, শওকাতের থেকে নোংরা চরিত্র, শওকাতের থেকে নোংরা মানুষ আব্বাস সিদ্দিকী, তাহলে আব্বাসের বিরুদ্ধে আপনার একটা ভিডিও নেই কেন? আপনি যে আয়াতের হাওলা দিলেন, হাওলাটা এর আগে আপনি কভার দিয়েছেন। সমাজে যত নোংরা সৃষ্টি করছে ফুরফুরার কিছু পীরজাদা, তাদের বিষয়ে আপনি কটা কথা বলেছেন আমাকে একটু জানিয়ে দেবেন।
চলেন এরপরে এনার দলিলগুলো শোনা যাক। বলছে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম মানুষ করে, হয়ে ও তো মানুষ, মানুষের আরো কি মানুষের উপরে জুলুম অত্যাচার করে? জুলুম করে। চলেন দেখি মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পয়েন্টটা বলছে মনে যে রাখবেন। আমি তুই তো ওখানটায় বোম বাঁধিস, তুই তো ওখানে বোম বাঁধিস, তুই মানে যে বোম বাঁধে তার আচ্ছা, মানে সে বোম ক্রিমিনাল। বাঁধিস। এবার আপনাদের কাছে একটা কথা বলি, যারা বোম বাঁধে তারা তো ভালো মানুষ, তাহলে ক্রিমিনাল, তার মানে মোস্তান। ক্রিমিনাল না আর মোস্তানি ক্রিমিনাল কারা নয় করে? ভাই। যারা মানুষের উপরে অত্যাচার জুলুম করে একটা স্টেপে পৌঁছে যায় তারাই মোস্তান হয়ে যায়, এটাই তো। তাহলে মোস্তান মানুষের উপরে জুলুম করে, তাহলে এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যাচ্ছে। শান্ত পরিবেশ অশান্ত সৃষ্টি করে, বোম টোম বাঁধা মানে কি শান্ত পরিবেশটাকে অশান্ত সৃষ্টি করে। মোস্তান জুলুম করে, এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যাচ্ছে। শান্ত সমাজে অশান্ত সৃষ্টি করে। আচ্ছা, ইনি যে কথাটা বললেন, মমতা ব্যানার্জি বলেছিল শওকাতকে যে তোদের ওখানে তো বোম বাঁধে। শওকাতের ওখানে বোম বেঁধে কটা মানুষের ঘাড়ে মারা হয়েছে এবং কটা মানুষকে মারবে বলেছে, সেইগুলো ইনি যদি আমাকে একটু জানিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ আমারও একটু সুবিধা হয়। আর শওকাতের চরিত্র থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ নোংরা চরিত্র এই একটা কুত্তার মতো আব্বাসের, সেটা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। নবীর মেম্বারে উঠে যদি কোনো ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে বলে ওই আলেমের মাথা কেটে নিয়ে আয়, তোকে এত টাকা দেবো, ওই আলেমকে যে জানে মেরে দেবে তাকে এত টাকা দেবো, তাহলে কার কথাটা বেশি ভাইটাল হবে ভাই? শওকাতের মতো একটা সাধারণ মানুষের, না আব্বাসের মতো একটা পীরজাদার? কার কথাটা বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা আমাকে একটু জানিয়ে দেবেন। আর সমাজে দুর্নীতি কে সৃষ্টি করছে এটা থেকে আপনাদের বোঝার আর কোনো দরকার নেই। অ্যাটলিস্ট যদি আপনি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে শওকাত মোল্লার দিকে আঙুল তোলেন, সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, কিন্তু শওকাত মোল্লার থেকেও নোংরা চরিত্র আব্বাসের, তাহলে তার বিষয়ে আপনি কতটা বলেছেন সেটাও আমাকে একটু দেখিয়ে দেবেন। আর যে সকল বাহিয়াত ভাষাগুলো আব্বাস সিদ্দিকী নবীর মেম্বারে উঠে ব্যবহার করে রেখেছে বাংলার বড় বড় আলেমদের বিষয়, তার বিরুদ্ধে কটা আপনি লেকচার দিয়েছিলেন সেটা আমাকে একটু জানাবেন। আর কটা আয়াতের হাওলা দিয়েছিলেন সেটাও আমাকে একটু জানাবেন। চলেন আগে দেখা যাক। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ তাআলা ফোন বলছে যে বাধা ওয়ালাকাদ মানে যারা'না লি জাহান্নামা এটা আমরা কাসীরাম দেখছি মিনাল না। জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম অপর আয়ুনুন আয়াতে লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছে যে আমি আল্লাহ বনি আদমদের ভিতরে অনেক মানুষকে জাহান্নামে দেবো, তাদের এই বৈশিষ্ট্য থাকলে। কি বৈশিষ্ট্য? যাদের আমি আল্লাহ ঠিক আছে, বিবেক দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহ কি কলব বৈশিষ্ট্য? দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা প্রজ্ঞা আকল দিয়েছি, এইগুলো জিনিস দিয়ে তারা ভাবে না, চিন্তা ভাবনা করে না। কি চিন্তা করবে না? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্র বিজেপি সরকার, সে আইন পাশ করছে, ইসলাম বিদ্বেষী আইন পাশ করছে, ওয়াকফ সম্পত্তিটাকে মিটিয়ে দিতে চাইছে এবং মমতা ব্যানার্জি চেপে দিতে চাইছে যে তোরা আন্দোলন করলে আমি বড় শত্রু হয়ে যাব। ইনি বলছে তোরা আন্দোলন করতে পারবি না, মানে আন্দোলন করলে ওটা তো বন্ধ হয়ে যেতে পারে, তোরা আচ্ছা, ঠিক আন্দোলন আছে। করবি না, না ওটা পাশ হচ্ছে হোক। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে তোরা এটা বিবেক দিয়ে কি চিন্তা করতে পারছিস না? দ্বিতীয় নাম্বার হচ্ছে চোখ, আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না এই সমস্ত জিনিসগুলো, কান দিয়েছে, কান দিয়ে এই সমস্ত জিনিসগুলো শুনতে পাচ্ছি না, শুনছি কিন্তু না শোনার ভান করছি। আল্লাহ তাআলা বলছে এরাই কিন্তু জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নামে দেবো। আর এরা হচ্ছে দুনিয়ার জমিনে পশু, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে পশু, বালহুম আদাল, শুধু পশু না, এরা পশুর থেকেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা এই দুটো আয়াত দিয়ে ডিসকাশন করলে বোঝা যায় যে ওর চরিত্রের সাথে মিলে যাচ্ছে। ওদিকে বললো জাহান্নামী আর এদিকে বলছে পশু। তাহলে পশু মানে কি? কুকুর, শুয়ারও হতে পারে। তো আমার কথা বুঝতে পারছে না? ওই জন্য যে পীরজাদা আব্বাস সিদ্দিক যে কথাটা বলেছে যে ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, বলে যারা মানুষের উপরে মানুষ হয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে, শান্ত পরিবেশ অশান্ত সৃষ্টি করে এবং বিবেক দিয়ে চিন্তা করে না যে হারে আমার ইসলামকে এরা মিটিয়ে দিচ্ছে, এরা ইসলাম বিদ্বেষী, তারপরেও চলেন এরা ইসলাম বিদ্বেষী, এই মানুষটার একটা ফতোয়া আমাকে দেখিয়ে দিন যে আব্বাস সিদ্দিকীর ওই বাহিয়াত ফতোয়ার উপরে ইনি একটা ফতোয়া ঝেড়েছে। ইনি যে কোরআনের আয়াতকে লক্ষ্য করে এই মানুষগুলোকে বলছে তার বিষয়ে আমরা যথেষ্ট জানি, ইনশাআল্লাহ এদের থেকে বেশি জানি। কিন্তু ওয়াকাফ আন্দোলন কি চুলকুনিতি নওশাদ সিদ্দিকী করতে গিয়েছিল কলকাতায়, ও তো ভালোভাবেই জানে যে এখানে যে কোনো প্রকারে যদি ভিড় এক জায়গায় হয় সেখানে বিজেপি এসে যে কোনো প্রকারে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এই জ্ঞানটুকু যার নেই, এই কমন সেন্সটা যার নেই, এই সকল জিনিসগুলো যারা দেখতে পায় না, আপনি তো তাদের চরিত্রটা বায়ান করলেন কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে, তাহলে আপনার এই কথায় আব্বাস এবং নওশাদের এই চরিত্রটা কি মেলে না? ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিলেন, ওয়াকাফটা কোথায় আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর ওয়াকাফটা কোথায় লাগু হয়েছে সেটা আমাকে দেখিয়ে দিন। ওয়াকাফ বিলে স্টে অর্ডার কোর্ট থেকে লাগানো হয়েছে যে এই বিল পাস করা যাবে না,
যেমন আছে তেমনই থাকবে। তোমার ভাইজান কটা গিয়েছিল সেখানে আমাকে একটু দেখিয়ে দিন। মমতা ব্যানার্জি কি এটা বলেছে যে ওটা পাস হয়েছে, হোক, এখানে আসছে আসুক? মমতা ব্যানার্জি বলেছিল যে ওটা পাস হবে না আর ওটা আমাদের এখানে কোনোদিন লাগু হবে না যতদিন আমি আছি। তাহলে তুমি সেই কথাটাকে উল্টো করে মিথ্যা প্রচার করছো, এক্কেবারে সেই আব্বাস কুত্তার মতো। তাহলে তুমিও তার মতো একটা হয়ে গেলে। তাহলে তোমার চরিত্র, আব্বাসের চরিত্র, নওশাদের চরিত্র, আরো কিছু পীরজাদা আছে তাদের চরিত্র কি এই আয়াতে মেল খায় না? এই আয়াতে কি মেলে না তোমাদের চরিত্রটা? যে আয়াতে তুমি হাওলা দিয়েছো সেই আয়াতে 100% চরিত্র আব্বাসের মতো একটা মানুষের মেলে, কিন্তু আপনি তার বিষয়ে বলেননি। যে সকল বাহিয়াত ফতোয়াগুলো আব্বাসের মতো একটা কুত্তা দিয়ে রেখেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিম কমের উপরে, মুসলিম কমিউনিটির উপরে থেকে দাঁড়িয়ে থেকে, তার বিষয়ে আপনার কোনো মুখ খোলেনি। পাটিগিরি মারাতে এসছো এখানে। তো আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি ভালো করে মনে রাখবেন, বাংলার মানুষ অতটা বোকা আর নয় যতটা আগে ছিল। আগে মানুষের শিক্ষা ছিল না, এখন মানুষের শিক্ষা আছে। মানুষ জানে কার কথাটা কোন দিকে গড়াচ্ছে। এই জন্য আপনি বিশেষ করে এই সকল আয়াতের হাওলা দিয়ে তাদের দিকে উংলি করবেন না যাদের থেকে তোমার ভাইজান বেশি খারাপ। তাদের দিকে আঙুল তোলার আগে আব্বাসের উপরে আগে আঙুলটা তোলেন, যে আপনি কেন এই সকল ফতোয়াগুলো দিয়ে রেখেছেন। অ্যাটলিস্ট যত ফতোয়া দিয়েছে আব্বাস সিদ্দিকী সব মিথ্যা কথা, একটা আপনি সত্য প্রমাণ করতে পারবেন না। তারপরেও দালালি করছেন। মানে দালালির একটা সীমা থাকে, আপনি তো আপার লেভেলের দালালি করছেন, মানে ম্যাক্স প্রো হয়ে গেছেন আপনি দালালির উপরে, আপার কাস্টের দালাল আপনি। দালালি করার একটা সীমা থাকে। আপনি যা দালালি করছেন এতে শরিয়াত ধ্বংস হবে, বাংলায় মুসলিম জাতির উপরে আঘাত আসবে। তো এতটা দালালি না করাই বেটার। ঠিক আছে, চলেন আগে কি বলছে দেখি। যারা তাদেরকে সাপোর্ট করে এরা কি মুসলমান? এরাই জান্নাতে যাবে? তাহলে যদি এরাই জান্নাতে যায় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, তো হাদিস তো মিথ্যা হয়ে যাবে। হুম, বুঝতে পারছেন না? বেশি বেশি বুঝতে করে পারছি। এটা শেয়ার করুন। ওদের কলিজা জ্বলে যাচ্ছে যারা বলেছে ওনাকে, বলেছে শওকাত মোল্লাকে, কিন্তু জ্বলে যাচ্ছে অনেক জনের কলিজা। আরে বলেছে ওনাকে, জ্বলে যাচ্ছে অনেক জনের কলিজা। তাহলে মানুষ বলছে আব্বাসকে, তোমার কেন পিছন ফাটছে ভাই? বলেছে ওনাকে, তো ওরাও বলেছে ওনাকে, তা তোমার কেন ফাটছে? তুমি যে দলিলটা দিচ্ছ সেই দলিলের চরিত্র আব্বাসের মিলে যায়, তার বিষয় তুমি বলনি, ওদের বিষয় কেন বলছো? ওদের যেমন চরিত্র তার থেকে বেশি নোংরা চরিত্র তোমার ভাই আব্বাসের, তাহলে ও বিষয়ে তুমি বলনি কেন ভাই? এসব গাঁজাখুরি গল্প অন্য জায়গায় গিয়ে দিও, যেখানে মূর্খ বাস করে, যারা পীর পীর করে দৌড়োয় না, তাদেরকে এইসব গাঁজাখুরি গল্প দিও, আমাদের সামনে না। বাংলার মানুষকে বয়কা কয়কা বোঝানো হচ্ছে এই সকল ফতোয়া দিয়ে। যে আয়াতের হাওলা তুমি দিয়েছো সেই আয়াতের সাথে চরিত্র মিলে যায় ফুরফুরার কিছু পীরজাদার, তার বিষয় তোমার মুখ ফোটেনি। কেননা তারা তার মাঝখানের মাল তোমার মুখে ভরে রেখেছিল, ওই জন্য তুমি আর কথা বলতে পারোনি, করছিলে। বুঝতে পারছেন না? সব মানে মানে সত্য সব মিথ্যা মানে পার্থক্য করার যে পার্স, সে পার্সটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সত্য মিথ্যা বুঝবার যে পাস, সেই পাস নষ্ট হয়ে গেছে সবার। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সত্য মিথ্যাকে বোঝার তৌফিক দেখ। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, এই মানুষটাকে সৎ বুদ্ধি দেখ আল্লাহ। আব্বাসের তো আর দেবে না, ওর কলিজায় মোহর মেরে দিয়েছে, ও মুনাফেক, কিন্তু এও আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে। ওই জন্যই বলছি আমার দোয়া রইল আল্লাহর কাছে যে এরে অন্তত সৎ বুদ্ধি দেখ। ও মালটা তো আর ভালো হবে না, ও তো কুকুর হয়েই গেছে, এও আস্তে আস্তে হচ্ছে। ওই জন্য আমার রিকোয়েস্ট এই মানুষটার কাছে, কোরআন হাদিসের হাওলা দিয়ে আগে আঙুলটা তাদের দিকে তোলেন যারা আসলেই সমাজে বিদ্বেষ সৃষ্টি করছে। ভাঙড়ে হাজার হাজার আইএসএফ এর কর্মী আছে, তাদের ভিতরে শয় শয় গুন্ডা আছে, তারাও বোম বাঁধে, তারাও বন্দুক নিয়ে ঘোরে। তাদের বিষয়ে আপনি বলেননি কেন? তারা আপনার ভাতার হয়? হ্যাঁ, নাকি তারাও আপনার ভরে রেখেছিল মুখে? তার কাটা মাল গমনেগা। আসলেই আমি বলে দিচ্ছি, এদের চরিত্র জীবনেও ভালো হবে না। এরা ওই বারবার কোরআন হাদিসের হাওলা দিয়ে আপনাদেরকে ভুল ডাইরেকশনে নিয়ে যাবে। ওই জন্য আমার রিকোয়েস্ট সকলের কাছে, একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন না, কি যায় আসে? আরে বাবা, শিক্ষা থাকলে আপনি তো বুঝতে পারবেন, ও যতই ডাইরেকশন দেখ, এদের মতো মূর্খ জাহিলরা যতই ডাইরেকশন দেখ,
আপনি তো বুঝতে পারবেন যে ওই ডাইরেকশনটা কোন দিকে যেতে চাই। এটা তো বোঝার আপনার জ্ঞান থাকবে। ওই জন্য আমার রিকোয়েস্ট, সকলের কাছে একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। যদি ভাই না মনে করেন, দুশ্মন মনে করেই সেই একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। বাংলার বুকে যে সকল পীরজাদারা শিক্ষার বিরোধিতা করে, দিন ইসলামের বিরোধিতা করে, দিন ইসলামের বাইরে ফতোয়া ঝাড়ে, তাদের দালালি করছে এই মালটা। তাহলে কত বড় আপার কাস্টের দালাল আপনারা চিন্তা করেন। পুরো পুরো ম্যাক্স পুরো দালাল এটা।